নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমার দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমার তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায় চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার তোমার বানায়া রাখবো আমার গলার হার রে তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনায় না সাদা মাকড়িন শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি কয়জন হাতে করে কাঁধে করে কয়জনে নিব যদি জিজ্ঞেস করে দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মেয়ে আছে আমি দুধ কলা ফিরাইয়া দিতাম কারণ কি তখন তুমি কই হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে কি গাওয়ান লাগে জোরে কোন কি গাওয়ান লাগে নুন খাইলে গুণ খাওয়ান লাগে হায় খাই 1-7টা মেয়ে আগে হয়েছে এবার একটা মেয়ে হইলে তালাক দিয়ে বিয়ে করব স্বামী আমাকে বলছে এই কথা কইয়া দুধ কলা আপনারা খাওয়াইছি আপনি কোনো উপকার করতে পারেন নাই তালাক দেই না খবরটা বিদায় দিছেন দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন সালে মোসা জঙ্গি কো গেছিল গামে এটা ফিরাইয়া দুধ কলা চাইতেছে নিশ্চয় কেউ তারে শিখাইয়া দিছে এই বেডি তোরে কে শিখাইছে নাম কো নাইলে তোর আস্থা রাখতাম না যাইতে দেবো না মহিলা কো আমারে কেউ শিখাইছে না বড় বড় দমক দিতেছে এবার বিপদে পড়ে না মারবো সালে মুসা জঙ্গি হুজুর মারবো হুজুর গাউসে পাকের দিকে চাইতেছে গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না লাশ পর্যন্ত এই পর্যায়ে চলে গেছে যদি নামটা না কই তাইলে মারবো এখন ডাক দেখো হুজুর আমি আইতাম না ওই বাচ্চাটা আমারে পাঠাইছে কাছে গিয়া দেখে ছোট্ট মানুষ 3.5 বছরের বাচ্চা আব্দুল কাদের সুবহানাল্লাহ বলেন কানে ধরে আব্দুল কাদের মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে আমি মুরাকাবা মুশাহাদাত গিয়া দুধ কলা খাইয়া দেখছি মেয়ে আছে আমি যা পাইছি তা কইছি মিথ্যা কথা কি বলা যাবে নি দুধ কলা ফিরাইয়া দিতাম এই শিক্ষাটা তুমি তাকে দিয়ে দিচ্ছ এই সাহসটা পাইলা কই সালে মুসা জঙ্গি হুজুর ডাইন কাটটা ঘুরাইয়া একটা সর মারছে বড় বীরে চট্টা খাইয়া কো আব্বাজি দুধ কলা খাইয়া দিছো তালাকের খবর আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর আরো আসতে কোন আব্বাজি খুদার কসম খায়া কই দ্বিতীয় সর তুমি দিও না আমি কসম খায়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না
জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম শুরু করছো নবী দয়াল রে, দয়াময় আমার। আই 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 জবান आवाज आवाज दे जाने जानायक जाने गो जाने जानायक जाने मोनेर बेता बुझमे करजबी ए बिने मोनेर बेता बुझमे के आशरा बेबे आई 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 जाने जानायक जाने गो जाने जानायक जाने मोनेर बेता बुझबे के मुर्शी एद बेनया आई जवान खाने आई 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 कोई तम जो तुम मोनेर जाला, कोई तम जो तुम मोनेर जाला, पाइतम जो दी को पौने मोनेर बेता बुझबे के मुर्शी एद बेनया आई आई আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈব বকশিদ প্রিয়া দেখনা গো তোরা আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈব বকশিদ প্রিয়া দেখনা গো তোরা আই 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 জীবনতে হই আশিকি মোরা, জীবনতে হই আশিকি মোরা, মুর্শিদ বাবা বেখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ এদ বেনয়া আই আই জওয়ান বলে পাগল রহমান কই আমিন কইলাম সৈন্য সে চুপ না কই বয়া পাগল রহমান কই আমিন কইলাম সৈন্য সে না কই বয়া মার আই बोलो किया लब खोइबे मुर्शिद बाबा बेखोने, बोलो किया लब खोइबे मुर्शिद बाबा बेखोने, मोनेर बेता बुझबे के मुर्शिद जवान खाने मुर्शिद रे कोई पाबो शौकी गो आई
সখী আমার বলনা মুর্শিদের কই পাবো সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো জবান খুলে সাদে সাদে ঠেকছি পাতে আমরা সাদে সাদে ঠেকছি পাতে সখী দিয়া আসলো আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধরে ও তোর মানে না আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধরে ও তোর মানে না কিয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো কিয়া গঞ্জা লাইছে মুর্শিদ গো আমনে বা আইলে নিবে না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝায় না মন দিলাম প্রাণ দিলাম আমরা মন দিলাম প্রাণ দিলাম সখী দিলাম আম শুনো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাম আপনার কান্দারি রে সর মুর্শিদ নামের তোরের সারমোর মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাম আপনার কান্দারি রে সার মুর্শিদ নামের তোরের সারমোর ওই তরিতে দেব আমরা বাবা ও সাগর পারি রে সারা মুর্শিদ নামের তরিরে সারা মুর্শিদ না ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না দু হাত তুলে জাহান চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা সবাই বলি মারহাবা সুরমা নদী পার হয়েছেন কি দিয়া জোরে কর
জোরে কর জায়নামাজ বিছাইয়া যদি সুরমা নদী বাবা শাহজালাল 11 জন সদস্য নিয়ে পার হইতে পারে, আজকের মাহফিলের কারো আশা পূরণ করতে পারে কি পারে না? জোরে বলুন, জোরে বলুন। গাউসে পাক বলতেছে এক সরে তুমি দুধ কলা খাইয়া দিছো তালাকের খবর, মেয়ের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। শুধু 7টা না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। সে গাউসে পাকের স্মরণে মশাদিয়ার জমিনে একতা যুব সংগঠনের উদ্যোগে 18তম সুন্নি মহাসম্মেলন। কত জোরে কোন কত? 18তম সুন্নি মহাসম্মেলন। বিশ্বাস ভক্তি অন্তরে রেখে, বিশ্বাস ভক্তি অন্তরে রেখে যদি গাউসে পাকের দরবারে কেউ কোনো মান্যত করেন, গাউসে পাক তাকে খালি ফিরাই না। গাউসে পাকের বয়স চলতেছে 4 থেকে 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? 4 থেকে 5 মাস মায়ের পেটে। বাচ্চাটা কই আছে? মায়ের পেটে। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেছে, গাউসে পাকের নানার বাগানে। মনে চাইতেছে আঙ্গুল ফল খাবে। কি ফল? 5 মাসের বাচ্চা পেটের ভিতরে মায়া খাত দিবে ফলের সস্তা আঙ্গুল ফলে। সর্তাটার উপর একটা সুতানালি সাপ কোনা ধরে বসে আছে। কি সাপ? সুতানালি সাপ কোনা ধরে বসে আছে। মা খাত দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। গাউসে পাক কই? গাউসে পাক কই? পেটের ভিতরে। মা সাপটা দেখে নাই, গাউসে পাক পেটের ভিতর থেকে সাপটা দেখছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। দেখা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন। মাকে সর্পর হাত থেকে বাঁচাইবার জন্য পায়ের বুড়ি আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিছে, দিয়ে আস্তে করে একটা চাপ দিছে। মায়ের পেটে ব্যথা, ব্যথা নিবারণ হতে গিয়া তিনি জমিনে বসে গেলেন। ফলের সস্তাটা ছেড়ে 5 মাসের বয়সে বিষধর সর্পর হাত থেকে মায়ের গাউসে পাক বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস মুসাদিয়ার প্রত্যেকটা একতা যুব সংগঠনের সদস্য যদি গাউসে পাকের প্রতি ভক্তি বিশ্বাস ঠিক থাকে, এরা কঠিন বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বাগদাদ থেকে এসে সাহায্য করবে। অ্যাক্সিডেন্ট করে গাড়ি থেকে পয়রা মরে দিতেছে, গাউসে পাক হাত বাড়াইয়া বাঁচাইয়ে দিবে। এবং এই গাউসে পাকের মাহফিলে বাংলার যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে এসেছেন, যারা আসতেছেন, যদি গাউসে পাকের ভক্তি বিশ্বাস অন্তরে থাকে, আপনাদের বিপদের ঘাটে গাউসে পাক সাহায্য করবে। কঠিন কঠিন বিপদে সাহায্য করবে। গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? জোরে বলা আছে না নাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক 8 থেকে 9 মাসের পেটের ভিতরে মায়ের পেটে আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে গেছে। এই দিক দিয়ে ফকির বাড়িতে আইছে, আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা বাবা দরজায় নিয়ে ভিক্ষা দিছে। ফকির ভিক্ষা নেয় না। ফকিরে এক নজরে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে চেয়ে আছে। মা ফাতেমা টেনশনে পড়ে গেছে। জন্মের পরে এগোর থেকে বের হয়ে ও ঘরে যাই নাই, আকাশের চন্দ্র সূর্য আমি দেখি নাই, কারোর সাথে কথা বলি নাই, কারো কথা শুনি নাই। আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে, আমি কলঙ্কিনী হব। দরজাটা ছেড়ে আরেক দরজা চলে গেছে। ফকির এই দরজা ছেড়ে ওই দরজা গেছে। দরজা ছেড়ে জানালার পাশে আসছে। ফকির জানালার পাশে আসছে। আল্লাহ তো আব্দুল কাদের, আল্লাহ তো আব্দুল কাদের। ফকির ঢুকছে বাড়িতে তোর মার ইজ্জত রক্ষা নষ্ট করার জন্য। তুই তো ফেরির ভিতরে আসো, তুই ফেরির ভিতরে তোয়া যদি তোর মার ইজ্জত রক্ষা হয়, আমি কথা দিছি তোরে বড় পীর বানাইতাম না। সুবহানাল্লাহ। তখন মায়ের নাভির পাশ দিয়া বাঘের রূপ ধারণ করছে। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করে জমিনে এসে মাকে ইজ্জত বাঁচাইয়া ফকিরকে তাড়াইয়া আবার মায়ের পেটে ঢুকে গেছে।
সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক। শুধু তা নয়, 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসছে। রমজানের প্রথম তারিখ, পহেলা তারিখ, আকাশ মেঘাচ্ছন্ন, ইরাকবাসী কেউ চাঁদ দেখে না, রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মায়ের পেট থেকে চাঁদ দেখে দুনিয়াতে আইসা একটা দুধ খাইয়া রোজা রাখছে। সুবহানাল্লাহ। কাদামি হাযিহি আলা কাবাতে কুল্লি ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। জোরকন সুবহানাল্লাহ। 320 জন ওলি ছিল গাউসে পাকের যুগে, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। 318 জন ওলি গাউসে পাকের কাঁধে কদম কাঁধে রেখেছে। বাকি ছিল সুবহানাল্লাহ। শুধু ওলি নয়, গাউসে পাকের কদম পাকের তাজিম করার কারণে হিন্দুস্তানের ওলিদের সুলতান বানিয়েছে খাজা গরিবে নওয়াজ, যিনি চিশতিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা পেটে খিদা লাগছে, দুর্বল হয়ে গেছেন, খিদা নিবারণের ব্যবস্থা আছে, তাবারক আছে। কিছুক্ষণ পরে তাবারক আসবে, আপনারা পাবেন। আমি একতা যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে বলবো, আগামী বছর পোস্টারের হেডলাইনে গাউসে পাকের নাম থাকতে হবে। মাহফিলটা হবে গাউসে পাকের স্মরণে। একতা যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। হুজুর গাউসে পাকের পূর্ণ নামটা হেডলাইনে আসবে, গাউসে পাকের স্মরণে একতা যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। যেহেতু এখানে কোনো পীর সাহেবের স্মরণে মাহফিল হয় না, বা পীর সাহেবের পক্ষ থেকে হয় না। যদি কোনো পীরের পক্ষ থেকে হতো তাইলে হতো উরুস মুবারক। এখানে কোনো পীরের পক্ষ থেকে হয় নাই, সংগঠনের পক্ষ থেকে হচ্ছে, তাই সুন্নি মহা সম্মেলন। এই মাহফিলে যে যা চাইবেন গাউসে পাকের উসিলা। আমি কি বলবো, হিন্দুস্তানের জমিনে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। 2002 সালে 8 ফেব্রুয়ারি 26 মার্চ আমাকে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিয়া 5 দিন রাখছে রিমান্ডে, 7 দিন রাখছে হাজতে। 7 দিন হাজত কাটার পরে যেদিন আমি কোর্টে যাই, ওই দিন ছিল চাঁদের 9 তারিখ। আমি গাউসে পাকের বলছিলাম, আপনি বলছেন মাশরিকে যদি কেউ বিপদে পড়ে মাগরিব থেকে তার উদ্ধার করেন, যদি আপনাকে স্মরণ করে। আমি বিগত 16 বছর যাবৎ গারবি শরীফের মাহফিল আপনাকে স্মরণ করে আসছি। যদি কোনো দিনের কোনো একটা ফরিয়াদ আমার পক্ষ থেকে আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি, আগামী দিন মাহফিলের তারিখ। আজকে কোর্ট থেকে মুক্তি পেয়ে আগামী দিন আপনার মাহফিলে অংশগ্রহণ করে আমি যেন গারবি শরীফের মাহফিলে গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে চাই নাই, আমি গাউসে পাকের কাছে চেয়েছি। গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আরে কথা কই না কেন? প্রত্যেকটা ওলির সাহায্য করার ক্ষমতা আছে, প্রত্যেকটা ওলির সাহায্য করার ক্ষমতা আছে। 2 পাতার মোল্লা ওলি কারে কছিল না, তার কপাল মন্দ। আল্লাহ ওলির কাছে যাইতো, মোল্লা কবে দাও। বিকাল 5টা আমি এজলাসে দাঁড়াইছি, এই কথা বলে গেছি, গাউসে পাক আজকে কোর্ট থেকে মুক্তি পেয়ে 9 তারিখ, আগামী দিন 10 তারিখ বাংলাদেশ গিয়া আপনার মাহফিলে যেন আমি গুণগান গাইতে পারি, সেই সাহায্য চাই। বিকাল 5টা করে দাঁড়াইছি, যে কেসে কোনো আপিল ছিল না, ম্যাজিস্ট্রেট বলছে আব্দুর রহমান রেজভি বেকসুর খালাস, কোনো কেস নাই। আমি প্রথম বছর যখন মুসাদিয়ার মাহফিলে আসি, আমি 11 জন লোকের গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা করে মান্নত করাইছিলাম। যে কোনো কঠিন সমস্যার জন্য গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্নত করবে, আর সন্তানের জন্য গরু মান্নত করবে,
যদি আগামী মাহফিলের আগে সন্তান দেয় গরু দিবে, সমস্যা সমাধান পাইলে 11,000 টাকা দিবে, 11 জন সাকসেস। যিনি গরু মান্নত করছেন সন্তানের জন্য, উনি মহিষ দিছিলেন, উনি ছেলে পেয়েছেন। এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছেন, দেখতেছেন, আপনাদের মনের খবর জানতেছেন, সহি নিয়তে মান্নত করবেন। তবে 11,000 মান্নত করে 5,000 দিয়েন না, 11,000 মান্নত করে 1100 দিয়েন না। যা নিয়ত করবেন তার ফুল দিতে হবে, ফুল দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক থাকতে হবে। নিয়তে ভেজাল হইলে ফল পাবেন না, নিয়ত ঠিক রাখলে ফল ঠিক পাবেন। গাউসে পাকের কদম, গাউসে পাকের কদম খাজা বাবার কাঁধে রেখে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেছেন। ওনার একজন মুরিদ, আল্লাহর অলিগণ বিপদে কিভাবে সাহায্য করে দেখেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলছেন, বাবা আমি তো বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিছি, মুসলমান বানাইছি, তুমি একটা কাজ করো, তুমি দিল্লি শহরে যাও, যাইয়া মানুষকে মুসলমান বানাও, দিনের দাওয়াত দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কয়, বাবাজি আমি তো দিল্লি শহরে কাউকে চিনি না, আমাকে কেউ চিনে না, যদি আমি কোনো বিপদে পড়ি আমাকে কে বাঁচাবে? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। আচ্ছা দেখতেছি আমি, খুব মনোযোগ। খাজা গরিবে নওয়াজ বলেছেন, কুতুবউদ্দিন দিল্লিতে যাও, বিপদে পড়লে, মুসিবতে পড়লে তুমি আমাকে স্মরণ করিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী চলে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী গেল দিল্লি শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস, যিনি পুরা শহরের বিচার করে, ওনার দরবারে গেল, দিনের দাওয়াত দিল। শামসুদ্দিন আলতামাস ওনার কাছে মুরিদ হল, বাদশা মুরিদ হয়ে গেল। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, মুরিদ হইতেছে। একটা মহল অতীতেও ছিল অলির বিরুদ্ধে, বর্তমানেও আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হুসাইনি মুসলমানের বিরুদ্ধে এজিদি মুসলমান আছে, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। খুব মনোযোগ। 6 জন লোককে চিন্তা করলো, বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে, দেশটার মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, মুসলমান বানাইতেছে, ফকিরটারে কেমনে তাড়াবো? এই দেশের বাদশা ওনার কাছে মুরিদ হয়ে গেছে। 6 জনে মিলে একটা গোপনে প্ল্যান বানাইছে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন হয় তাইলে ফকিরটাকে তাড়াইতে পারবো। 6 জনে মিলে প্ল্যান করছে, বামুই একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। গিয়া জিজ্ঞেস করছে, তোমাদের পেটে অর্ধ সন্তান, 5 মাসের কোনো সন্তান কারো পেটে আসেনি? একটা সুন্দরী মহিলা সে বলছে, আমার পেটে অর্ধ সন্তান আছে, 5 মাসের সন্তান। 6 জনে কইতেছে, মা তুমি আমাদের সঙ্গে যাইতে হবে বাদশা আলতামাজের দরবারে, গিয়ে একটা সাক্ষী দিতে হবে, একটা কথা বলতে হবে। মেয়েটা বলতেছে, কি কথা বলবো? তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। নাউজুবিল্লাহ বলো। মেয়েটা বলতেছে, অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। 6 জনে বলতেছে, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকা পুরস্কারের লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে। আলতামাজ একটা চেয়ারে, উনার পীর আর একটা চেয়ারে ডাইন পাশে বসে আছে। মেয়েটা গিয়ে একটু, বাদশাজি আমি শুনছি আপনি ন্যায় বিচারক, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সূক্ষ্ম বিচার পাবো। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কি তোমার বিচার? হুজুর, একটা মানুষ আমার দরবারে আইতো যাইতো, আমার ঘরে আইতো যাইতো, বেশ কিছুদিন আসা যাওয়ার পরে এখন আর মানুষটা আসা যাওয়া করে না। অর্ধ সন্তান, 5 মাসের একটা সন্তান আমার পেটে রেখে আছে। নাউজুবিল্লাহ বলে। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে? জি আছে, প্রমাণ দেখাইতে পারলে উপযুক্ত বিচার পাবে। মেয়েটা বলতেছে, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি আমার ঘরে আইসে গেছে, অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। এবার শামসুদ্দিন আলতামাস একবার চা মেয়েটার দিকে, আবার চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে। কয়েকবার চাওয়ার পরে বলতেছে, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মন দিয়েছি, আমি জান দিয়েছি, আমি বিক্রি হয়ে গেছি, আমি তার কাছে মরিদ হইছি, তিনি আমাকে তরাবে, তিনি আমাকে বাঁচাবে। ও কুতুবউদ্দিন, তুমি ওই কুতুবউদ্দিন না যাকে আমি বিশ্বাস করে মন দিয়েছি। তুমি হইলে কাজ করতে পারো না। মেয়েটাকে উনি আমার গর্ভে অর্ধ সন্তান রেখেছে। শামসুদ্দিন আলতামাস্ক ডুগুমন কি 6 জন দাঁড়াইছে, আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাস্ক তোমরা কি জানো? আমরা দেখছি মেয়েটার ঘরে উনি আইসে গেছে, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর যায় না, বাকিটা আপনি বোঝেন। শামসুদ্দিন আলতামাস ডাক দিছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি তোমাকে মন দিয়েছি, আমি তোমাকে জান দিয়েছি, অন্তর থেকে ভালোবেসেছি, হৃদয়ে স্থান দিয়েছি, তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। তুমি ওই কুতুবউদ্দিন না যাকে আমি মন দিয়েছি। তুমি কুতুবউদ্দিন কইলে এই কাজ করতে পারো না। 6 জনের সাক্ষী শুই না উনাকে অপমান করে দরবার থেকে বাকির করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সামনে একটা কদম, পিছে একটা কদম, সামনে একটা কদম, পিছে একটা কদম। ডাক ডাক শামসুদ্দিন আলতামাস, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই, তুমি কিসের বিচারক? তুমি বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাস, আমি বিচার কেমনে শিখলাম না? তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছো, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী কেন নিলা না? শামসুদ্দিন আলতামাস, তোমার কি সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, তাইলে তোমার সাক্ষীকে তলব করো। হায়কায় 2টা চোখের পানি ছেড়ে ডাক দিছি, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহি লাকুতা আয় গো দয়াল চান, তুমি রহিলা কোথায়? ডাকটা দিছে হাজা গরিবের নামাজ 500 কিলোমিটার দূরে, সুবহানাল্লাহ বলেন, 500 কিলোমিটার দূরে আস্তানা করে ভক্তদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে বাম স্তনটার মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হাতটা দিয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়া ডাক দিছে। ভক্তদেরকে বলতেছে, একটু তোমরা জিকির করো, বসো। আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে। দেওবন্দের একজন বড় আলেম, কাউমিদের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এক পলকে 500 কিলোমিটার পথ অতিক্রম করে শামসুদ্দিন আলতামাসের দরবারে ভক্তের কাছে হাজির হয়ে গেছে।